বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুধী দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা ইতালীয় ভাষায় ডাক্তারের সাথে কথোপকথনের জন্য কিছু দরকারি বাক্য একসাথে দেখব। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবেন, ডাক্তারের কাছে আপনার সমস্যাগুলো বর্ণনা করবেন এবং বিভিন্ন রোগের নাম ইতালীয় ভাষায় কিভাবে বলবেন। যদি আগ্রহী হন তাহলে চলুন এখনই শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওর প্রথম শব্দ হচ্ছে ডাক্তার। ডাক্তার মানে হচ্ছে আপনার ইতালিয়ান ভাষায় বলা হয় মেডিকো অথবা দত্তরে। নেক্সট হচ্ছে আমি সুস্থ। আমি সুস্থ এর ইতালিয়ান হচ্ছে আপনার সোনো সানো। সোনো সানো, আমি সুস্থ। এখানে সোনো মানে হচ্ছে আমি অথবা আমি হই, আর সানো মানে হচ্ছে আপনার হেলদি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে সে অসুস্থ। সে অসুস্থ। এখন যদি আমি বলি যে লুই মালাতু, লুই মালাতু তার মানেও সে অসুস্থ। আবার যদি বলি যে লেই মালাতু, তাও সে অসুস্থ। তাহলে কোনটা কিভাবে বসবে? সো এখানে অবশ্যই জানেন মেল এবং ফিমেল। মেলের ক্ষেত্রে আপনার লুই হবে এবং ফিমেলের ক্ষেত্রে হবে আপনার লেই। আর মালা তু শব্দটা হচ্ছে আপনার মেলের ক্ষেত্রে বসবে এবং মালা তা হবে আপনার ফিমেলের ক্ষেত্রে। সো আমি যদি বলি যে একজন পুরুষের ক্ষেত্রে যে সে অসুস্থ, তাহলে আমি বলবো লুই মালাতু। আর একজন মহিলা যদি হয় তাহলে তার ক্ষেত্রে বলবো লেই মালাতা। আশা করি এটাও বুঝতে পেরেছেন। সে অসুস্থ। সে অসুস্থ, এখানেও সে এর জায়গায় লুই এবং লেই এই দুটো বসবে এবং অবশ্যই বুঝতে পারছেন যে মেল এবং ফিমেল সিলেক্ট করে আপনি বলবেন। যদি মেল বলেন তাহলে লুই এসানো, আর যদি ফিমেল বলেন তাহলে লেই এসানো। এখানে লুই মানে লুই অথবা লেই মানে হচ্ছে আপনার সে, আর এসানো মানে হচ্ছে আপনার হেলদি। এখানে এ অর্থ হচ্ছে আপনার ইজ মানে হয়। সে হয় অসুস্থ, হি ইজ হেলদি। সরি, সে হয় সুস্থ, হি ইজ হেলদি। সো এখানে আপনার এই যে হি বলতে, হি অথবা সি বলতে আপনার লুই অথবা লেই। নেক্সট হচ্ছে আজ আমার ভালো লাগছে না। এই বাক্যটা একটু অন্যভাবে ঘুরিয়ে কিন্তু বলা যায় যে আমি আজকে অসুস্থতা ফিল করছি। সো আজ আমার ভালো লাগছে না, তার মানে হচ্ছে ইতালিয়ান ভাষায় ওজ্জি নন মি সেন্তু বেনে। ওজ্জি নন মি সেন্তু বেনে। এখানে ইতালিয়ান ভাষায় ওজ্জি মানে হচ্ছে আপনার টুডে, নন কথার অর্থ হচ্ছে আপনার না, মি মানে আমি, সেন্তু মানে হচ্ছে ফিল করা মানে অনুভব করা, আর বেনি মানে হচ্ছে আপনার ভালো। সো আমি ভালো অনুভব করছি না মানে আমার খারাপ লাগছে, অথবা আজ আমার ভালো লাগছে না, তিনটা সেন্টেন্সই একই রকম। সো এর ইতালিয়ান হবে ওজ্জি নন মি সেন্তু বেনে। নেক্সট হচ্ছে আমার জ্বর হয়েছে। আমার জ্বর হয়েছে ওলা ফেব্রুয়ারি। ওলা ফেব্রুয়ারি, আমার জ্বর হয়েছে। এখানে ও মানে হচ্ছে আই হ্যাভ। সবসময় মনে রাখবেন ইতালিয়ান ও শব্দটা এটা হচ্ছে যে আপনার বোঝাবে হচ্ছে আই হ্যাভ মানে আমার আছে। আবার এটা হচ্ছে আমার বোঝাতেও এখানে ব্যবহৃত হয় বাক্যে। সো এটার বিভিন্ন রকমের অর্থ আছে, বাট সবসময় মনে রাখবেন যে বেশিরভাগই ইউজ হবে যে আমার আছে অথবা আমার এই হিসেবে অ। আর লা মানে হচ্ছে আপনার একটা আর্টিকেল বোঝাতে ইউজ হয়, মানে লা মানে হচ্ছে আপনার দি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে হচ্ছে আপনার ফিভার। সো আমার জ্বর হয়েছে ওলা ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি এস্তু বেনে। সো এস্তু কথার অর্থ হচ্ছে এখানে হচ্ছে আমি মানে আই এম আমি হই, বেনে মানে ভালো, আই এম অয়েল অথবা আই এম ফাইন। সো এটাই আই এম বোঝাতে ইস্তু ইউজ করা হয়। সো ইস্তু বেনে আমি ভালো মানে হচ্ছে যে ইংরেজিতে যদি বলেন তাহলে আই এম ফাইন অথবা আই এম অয়েল। আমার ঠান্ডা লেগেছে অথবা আমার কাঁপুনি হচ্ছে। এর ইতালিয়ান হচ্ছে ও ই ব্রিভিদি। ও ই ব্রিভিদি। এখানে দেখুন একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বলা হয়েছে যাতে আগের স্লাইডে যে অ নিয়ে আমি কথা বলেছিলাম সেই অ নিয়ে একটু
বিস্তারিত এখানে দেখুন যে এই শব্দটি হচ্ছে আপনার আভেরে এই একটা ভার্ব থেকে এসেছে, ক্রিয়াপদ থেকে এসেছে। আভেরে হচ্ছে মূল ভার্ব। এই আভেরে এর অর্থ হচ্ছে আপনার থাকা বা আছে, আর এর রিপ্লেসমেন্টে আপনার এই ইউজ করা হয়। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন। যারা এই পার্টটা বুঝতে পারবেন তারা এই পার্টটা নিয়ে চিন্তা করবেন, আদারওয়াইজ দরকার নেই। আপনি শুধু মানে হচ্ছে আমার আছে এতটুকু জানলে হবে। সো হলো পুরুষ একবচনে এই ক্রিয়ার রূপ, যার মানে আমার আছে। মানে আপনার টা বসবেই হচ্ছে আপনার মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে এই বসবে না। আর হচ্ছে একটা নির্দিষ্ট একটা পথ নির্দেশক, মানে হচ্ছে একটা আর্টিকেল। আমরা আর্টিকেল কি জানি যে দি ইংরেজিতে, এগুলো হচ্ছে আর্টিকেল। সো এরকম একটা আর্টিকেল বোঝাতে এই ব্যবহৃত হয়। আর ব্রিভিধি মানে হচ্ছে আপনার এই কাঁপুনি অথবা শিভারিং অথবা কাঁপছে অথবা ঠান্ডা লাগছে এরকম। সো আশা করি এটা বুঝতে পেরেছেন যে আমার ঠান্ডা লাগছে অথবা আমার কাঁপুনি হচ্ছে, এই ধরনের ইতালিয়ান হচ্ছে ব্রিভিধি। সো আমার কাশি হচ্ছে এখানে এই ইতালিয়ান হচ্ছে আপনার এস্তু তুসেন্দু, আমার কাশি হচ্ছে। সো আসুন দেখি এই এস্তু মানে কি বোঝাচ্ছে। এস্তু এই শব্দটি হচ্ছে মূল স্প্যানিশ ভাষায়, যে এটার এই এস্তু স্প্যানিশ ভাষায় এটার অর্থ হচ্ছে আপনার এই অথবা এটা, মানে ইংরেজিতে যেটা দিস, এই বোঝাতে ব্যবহৃত হয়। যদিও ইতালি ভাষায় এর ব্যবহার কম হয়, সেখানে সাধারণত কোয়েস্তু শব্দটি ইউজ হয়ে থাকে। সো আমরা কোয়েস্তু শব্দটিও বারবার দেখব, যে কোনো ভিডিওতেই দেখা যাবে কি এই কোয়েস্তু শব্দটা আসছে। কোয়েস্তু মানে হচ্ছে আপনার দিস, মানে এই। সেই কোয়েস্তু যখন ইউজ হবে না তখন এস্তু ইউজ হয় দেখবেন, বাট খুব একটা বেশি ইউজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কোয়েস্তু ইউজ হয়। আর এখানে এস্তু ইতালীয় ভাষায় কিছু উপভাষার বা পুরানো লেখায় পাওয়া যেতে পারে, যা একটি বিষয় বা বস্তুকে নির্দেশ করে, মানে দিস ইট এইভাবে যে নির্দেশ করে। আর তুসেন্দু মানে হচ্ছে এই শব্দটা হচ্ছে আপনার তুসেরি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আপনার কাশি। আর এই যে তুসেন্দু হলো এই একটা জিরান্ড ফর্ম। আমরা জানি জিরান্ড কি, মানে হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয়। সো যখনই জিরান্ড হয় তখন কিন্তু আপনার এই ভার্বটা হচ্ছে, হইতেছি, যাইতেছি এরকম বোঝানো হয়। সো এরও তুসেন্দু অর্থ হচ্ছে যে আপনার কাশি হচ্ছে। তুসেন্দু মানে হচ্ছে কাশি হচ্ছে। সো আমার কাশি হচ্ছে, এর ইতালিয়ান হচ্ছে আপনার এস্তু তুসেন্দু। যদিও একটু আপনার ইলাবোরেট মানে ডিটেলস বলার চেষ্টা করছি। সো যারা নতুন রয়েছেন শেখার জন্য কিন্তু এই ধরনের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আপনার বোরিং ফিল করবেন না। আমার পেট ব্যথা হচ্ছে, এর ইতালিয়ান হচ্ছে মালদি স্তোমাকো, আমার পেট ব্যথা হচ্ছে। সো এখানে মানে হচ্ছে যে আমার আছে অথবা আমার, মাল মানে ব্যথা, দি মানে হচ্ছে যে আপনার একটা আর্টিকেল অথবা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখানে আর্টিকেল যে দি মানে হচ্ছে দি এর অফ মানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। স্তোমাকো মানে হচ্ছে পাকস্থলী। সো আমার পেট ব্যথা হচ্ছে মালদি স্তোমাকো। আমি উচ্চতা ভয় পাই, এর ইতালিয়ান হচ্ছে আপনার অলে ভের্তিজিনি, আমি উচ্চতা ভয় পাই। সো দেখুন এখানে একটু সেন্টেন্সের একটু ভিন্নতা রয়েছে। আমি উচ্চতা ভয় পাই মানে যে আপনি যখন অনেক বেশি উপরে ওঠেন তখন কিন্তু অনেক পেশেন্ট আছে এবং অনেক ভালো মানুষও আছে যে উপরে উঠলে মাথাটা আপনার ঘোরায়। মাথা ঘোরানো মানে এটার ইংরেজি অথবা মেডিকেল টার্ম হচ্ছে আপনার ভার্টাইগো। সো এই ভার্টাইগো হয় মানে মাথা ঘোরায়। সো এখন আমি উচ্চতা ভয় পাই মানে হচ্ছে যে আমার মাথা ঘোরায়। এই দুটো সেন্টেন্স একই রকম। সো এখানে দেখুন মানে হচ্ছে যে আমার আছে, এখানেও আপনার একটু নির্দিষ্ট করে স্পেসিফিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করানো হয়েছে যে ইতালীয় ভাষায় অক্ষরটি বিভিন্ন ব্যবহার আছে, যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে আপনার মানে আমার আছে এই আনুষ্ঠানিকতা অথবা সংক্ষিপ্ত রূপ হিসেবে আপনার এই ব্যবহৃত হয়। আর শব্দটি অ্যাভেরি শব্দ থেকে এসছে, আমরা আগেই জানি, যার অর্থ হচ্ছে আছে বা আমার আছে। আর লি মানে হচ্ছে ইতালীয় ভাষায় নির্দিষ্ট একটা আর্টিকেল বোঝানো হয়, যে আপনার দি অথবা এন এরকম
এবং এই লি হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ মানে ফিমেল বহুবচন বিশেষের সাথে আপনার ইউজ হয়, মানে নাউনের সাথে ইউজ হয়। সো ইংরেজিতে এর প্রতিশব্দ হলো আপনার দি। সো দেখুন ভার্টিজিনি, আর আমরা যেটা বলেছি যে মেডিকেল টার্মটা হচ্ছে আপনার ভার্টাইগো ইংরেজিতে। সো ইতালিয়ান হচ্ছে আপনার ভার্টিজিনি। সো এখানে দেখুন যে আপনার অনেকটাই কিন্তু মিল আছে আপনার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। মোটামুটি আপনার 50%, কোনো ক্ষেত্রে আপনার 60-70% পর্যন্ত মিল পাবেন আপনার ইংরেজির সাথে। সো এটা ইংরেজি যদি জানেন তাহলে হয় কি আপনার ইতালিয়ান ভাষাটা আপনার শিখতে এবং মনে রাখতে আপনার সহজ হবে। নেক্সট হচ্ছে আমার বমি বমি লাগছে, মানে হচ্ছে যে আমি আপনার ভমিটিং ফিল করছি। সো এর ইতালিয়ান হচ্ছে যে আপনার অলে নাউজিয়া। সো আবারও বলি যে একটু আগে বলেছিলাম যে আগের স্লাইডে ইতালিয়ান ভাষায় আপনার এতে ইংরেজিতে অনেকটা মিল পাবেন। সো এই মিলটা দেখেন আপনার এখানেও আছে যে নাউজিয়া বলেছি, ইংরেজিতে হচ্ছে আপনার বমি বমি ভাব হওয়া, মানে হচ্ছে আপনার নৌসিয়া, আর এইটাই আপনার ইতালি হচ্ছে আপনার নাউজিয়া। তো দেখুন এখানে মানে হচ্ছে যে আমার আছে, আর লে মানে হচ্ছে যে আপনার ওই যে যেটা বললাম যে আপনার একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়। আর এই যে নাউজিয়া, এই যে দেখুন এই যে নৌসি মানে বমি বমি ভাব এর সাথে ব্যবহৃত হয়েছে। সো এই যে নৌসিয়া আর নাউজিয়া একই রকম, মোটামুটি কাছাকাছি আপনার স্পেলিং কিন্তু এখানে। সো অলে নাউজিয়া, আমার বমি বমি ভাব লাগছে, আমার গলা ব্যথা হচ্ছে, এর ইতালিয়ান হচ্ছে আপনার মিফা মালে লা গোলা। এখানে মি মানে আক্ষরিক অর্থ হচ্ছে যে আমাকে অথবা আমার প্রতি অথবা আমার, আর হচ্ছে আপনার ফা একটা হচ্ছে আপনার যে ফারে ক্রিয়ার মানে ভার্বের বর্তমানকালের তৃতীয় পুরুষ রূপ। যাক এটা হয়তো সবাই বুঝতে পারবেন না, শুধু এটুকু জেনে রাখেন যে আপনার ফা এটার অর্থ হচ্ছে আপনার করা বা তৈরি করা, অথবা হচ্ছে এরকম। সো এরপর হচ্ছে আপনার যে দেখুন মালে অর্থ কি? মালে অর্থ হচ্ছে আপনার খারাপ অথবা ব্যথা করা অথবা যন্ত্রণা করা এরকম। লা একটা নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্টবাচক পদ, মানে যেটা বলেছি আপনার একটা আর্টিকেল, যেমন দি হিসেবে ইউজ হয় এরকম। আর হচ্ছে আপনার গোলা মানে হচ্ছে আপনার অর্থ, মানে গোলা এর অর্থ হচ্ছে আপনার গলা। সো এটা অনেকটাই বাংলার সাথে মিল রয়েছে। গলা মানে গোলা, ইতালিয়ান হচ্ছে গোলা, বাংলা হচ্ছে আপনার গলা। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? আমার গলা ব্যথা হচ্ছে, মি ফালে মালেলা গোলা। এখানে মি মানে হচ্ছে যে আমার, ফা মানে হচ্ছে যে আপনার হচ্ছে অথবা তৈরি করা, আমরা এখানে হচ্ছেই এটা ইউজ করব। মালে কথার অর্থ হচ্ছে আপনার ব্যথা, লা মানে এখানে একটা নির্দিষ্ট আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে, দি, গোলা মানে হচ্ছে আপনার গলা ব্যথা। নেক্সট হচ্ছে আজ আমি অসুস্থতা অনুভব করছি। অজ্জি সোনু মালাতু। সেখানে অজ্জি মানে আজ, সোনু মানে হচ্ছে যে আপনার আমি অথবা আমি হই, মালাতু মানে হচ্ছে আপনার অসুস্থ। আজ আমি অসুস্থতা অনুভব করছি, অজ্জি সোনু মালাতু। নেক্সট হচ্ছে আমার ঠান্ডা লেগেছে অথবা আমার সর্দি হয়েছে, এর ইতালিয়ান হচ্ছে ও ইল রাফ্রেদ্দোরে। যদি আপনি শব্দগুলো দেখেন, অ মানে হচ্ছে যে আমার আছে, ইল মানে হচ্ছে আপনার দি মানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে, আর রাফ্রেদ্দোরে মানে হচ্ছে আপনার সর্দি। সো আমার ঠান্ডা লেগেছে অথবা আমার সর্দি হয়েছে, আর ইতালিয়ান হচ্ছে ও ইল রাফ্রেদ্দোরে। আমি কি কিছু ভিটামিন অথবা মেডিসিন অথবা ঔষধ পেতে পারি? মানে আমি কি কিছু ভিটামিন ওষুধ পেতে পারি, এটা যখন বলবেন তখন ইতালিয়ান ভাষা কীভাবে বলবেন? যে পোসো আভেরে দেল্লে ভিটামিনে। সো এখানে পোসো মানে হচ্ছে যে আমি কি পারি, আভেরে মানে পেতে, দেল্লে মানে কিছু, এবং ভিটামিনে মানে হচ্ছে যে আপনার ভিটামিন। সো পোসো আভেরে দেল্লে ভিটামিনে, আমি কি কিছু ভিটামিন পেতে পারি। আমার কিডনিতে ব্যথা হচ্ছে, এর ইতালিয়ান হচ্ছে মি ফান্নু মালে ই রেনি। সো এখানে ইতালিয়ান ভাষায় মি মানে হচ্ছে যে আমার অথবা আমাকে, ফান্নু মালে মানে হচ্ছে যে আপনার ব্যথা দিচ্ছে, আই রেনি মানে হচ্ছে কিডনিগুলো।
সো দেখুন এখানে ইরেনি অথবা আইরেনি মানে হচ্ছে যে আপনার কিডনির বহুবচন হিসেবে ইউজ হয়েছে। সো মি ফান্নু মালে ইরেনি মানে আমার কিডনিগুলো আমাকে ব্যথা দিচ্ছে, মানে আমার কিডনিতে ব্যথা হচ্ছে। এরপর হচ্ছে আমার বড় টনসিল হয়েছে, আমার বড় টনসিল হয়েছে। সো অলে টনসিলে গ্রান্দি, অলে টনসিলে গ্রান্দি। সো এখানে অ মানে হচ্ছে আমার আছে অথবা আমার, লে মানে হচ্ছে দি, মানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। টনসিল তো টনসিলে, সো টনসিলে গ্রান্দি মানে হচ্ছে আপনার বড়। সো অলে টনসিলে গ্রান্দি, আমার বড় একটা টনসিল হয়েছে। আমার হাত ভেঙে গেছে, আমার হাত ভেঙে গেছে, এর ইতালিয়ান কি হবে? ইল মিউ ব্রাসু এ রত্তু, ইল মিউ ব্রাসু এ রত্তু। এখানে ইল মিউ মানে হচ্ছে যে আমার, ব্রাসু মানে হাত, আর রত্তু অথবা রত্তে মানে হচ্ছে আপনার ভেঙে গেছে। সো ইল মিউ ব্রাসু এ রত্তু, আমার হাত ভেঙে গেছে। এরপর হচ্ছে যে আমার একটা আঙ্গুল ভেঙে গেছে। সো অ ইন দিতু রত্তু, অ ইন দিতু রত্তু। সো অ মানে হচ্ছে যে আপনার আমার অথবা আমার আছে, উন মানে হচ্ছে আপনার একটা, দিতু মানে হচ্ছে আঙ্গুল, রত্তু মানে হচ্ছে ভাঙ্গা। সো আমার একটা আঙ্গুল ভেঙে গেছে, অ ইন দিতু রত্তু। আশা করি বুঝতে পেরেছেন। আমার কাঁধ ভেঙে গেছে। সো এর ইতালিয়ান হবে রত্তু এ স্পাল্লে মিউ, রত্তু এ স্পাল্লে মিউ। স্পাল্লে মানে হচ্ছে যে আপনার, আমরা তো জানি যে আপনার রত্তু মানে ভেঙে যাওয়া, আর স্পাল্লে মানে কাঁধ, মিউ মানে হচ্ছে আমার, মিউ মানে হচ্ছে আমার। আমরা আগের স্লাইডেও দেখেছি মিউ মানে আমার। তো আপনি যদি এটা মিউ আগেও লাগাতেন তাও হতো, সমস্যা নেই। মিউ স্পাল্লে রত্তু, মিউ স্পাল্লে রত্তু, আমার কাঁধ ভেঙে গেছে। সো এখানে একটু আগে পরে একটু মিস্টেক হয়ে গিয়েছে। রত্তু স্পাল্লে মিউ মানে মিউটা আগে বসতো এখানে। সো আমার কবজি ভেঙে গেছে, এর ইতালিয়ান হচ্ছে অ এন পুলসু রত্তু, অ এন পুলসু রত্তু। সেখানে বুঝতে পারছেন অ মানে হচ্ছে যে আমার, ওন মানে একটা, পুলসু মানে কবজি, এবং রত্তু মানে ভেঙে গিয়েছে। আমার কবজি ভেঙে গেছে, অ এন পুলসু রত্তু। আমার আঙ্গুল কেটে গেছে, আমার আঙ্গুল কেটে গেছে। এর ইতালিয়ান হচ্ছে অ ইনতালিও আলদিতু, অ ইনতালিও আলদিতু। এর শব্দগুলো হচ্ছে অ মানে আমার অথবা আমার আছে, উন মানে একটি, আর হচ্ছে তালিও, তালিও মানে হচ্ছে আপনার কাটা, এবং আলদিতু, আলদিতু মানে হচ্ছে আপনার আঙ্গুল। সো অ ইন তালিও আলদিতু, আমার আঙ্গুল কেটে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে আমি একটি ব্যান্ডেজ পেতে পারি। প্রশ্ন করা হচ্ছে পোস্সো আভেরে উন সেরত্তু, পোস্সো আভেরে উন সেরত্তু, আমি কি একটি ব্যান্ডেজ পেতে পারি? সেখানে পোস্সো মানে আমি কি পারি, আভেরে মানে পেতে, উন মানে একটি, এবং সেরত্তু মানে ব্যান্ডেজ। পোস্সো আভেরে উন সেরত্তু, আমি কি একটি ব্যান্ডেজ পেতে পারি? আপনার কি সমস্যা? কুয়াল এ ইল তু প্রবলেমা, আপনার কি সমস্যা? এখানে কুয়াল এ মানে হচ্ছে আপনার কি অথবা কি হয়, এ ইল তু মানে হচ্ছে যে আপনার, এ ইল তু মানে হচ্ছে যে আপনার, আর প্রবলেমও মানে হচ্ছে আপনার সমস্যা, প্রবলেম। আমার জ্বর হয়েছে, এটা একটা প্রেজেন্ট ইডিয়মসের মতোই আপনি শিখে রাখতে হবে যে আমার জ্বর হয়েছে মানে ইতালিয়ান হচ্ছে লা ফেব্রোরে। ঠান্ডা লেগেছে, সেন্তিরে ফ্রেদ্দু, সেন্তিরে ফ্রেদ্দু, এটাও একটা ফ্রেজ ইডিয়মসের মতোই শিখে রাখবেন। সেন্টু, সেন্তিরে অথবা সেন্তিও মানে হচ্ছে অনুভব করা। নর্মালি সেন্টু মানে হচ্ছে আপনার অনুভব করা, ফিল করা। সেন্তিরে ফ্রেদ্দু, যে আমি অনুভব করছি কি, ঠান্ডা অথবা কাশি, এরকম। সেন্তিরে ফ্রেদ্দু, আমার ঠান্ডা অনুভব হচ্ছে অথবা আমার ঠান্ডা লাগছে অথবা আমি ঠান্ডা অনুভব করছি। কাশি হয়েছে মানে এটাও আপনার একটা ছোট প্রেজেন্ট ইডিয়মসের মতোই, যে কাশি হয়েছে মানে হচ্ছে আপনার তুসছে, তুসছে মানে হচ্ছে আপনার কাশি হয়েছে। মাথা ব্যথা, মাল দি তেস্তা, মাথা ব্যথা মাল দি তেস্তা। এর যেমন আমরা ইংরেজিতে জেনে মুখস্থ করে রেখেছি যে হেডেক, মাথা ব্যথা মানে হচ্ছে আপনার হেডেক। সো এটাতে এখানে আপনার অন্য কিছু বুঝিয়ে বলার নেই। সো এখানে ইতালিয়ানেও তাই, যে মাথা ব্যথা মানে মাল দি তেস্তা, মাল দি মানে হচ্ছে ব্যথা, তেস্তা মানে হচ্ছে আপনার এই যে মাথা। নেক্সট হচ্ছে গলা ব্যথা। তো একই রকম, যে আমরা আগের স্লাইডে দেখেছি গলা মানে গোলা। তো মালদি গোলা মানে হচ্ছে যে আপনার গলা ব্যথা, মালদি গোলা,
গলা ব্যথা। এখানে কিন্তু মনে রাখবেন দি মানে হচ্ছে মাল মানে হচ্ছে আপনার ব্যথা, আর দি মানে কিন্তু আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় এখানে। নেক্সট হচ্ছে নাক দিয়ে পানি পড়ে। সো নাক দিয়ে পানি পড়ে, ইতালিয়ানে আপনার পানিকে বলা হয় আপনার একুয়া অথবা আক্কুসু এরকম। সো নাসু আক্কুসু, এখানে নাসু মানে হচ্ছে আপনার নাক, আর আক্কুসু মানে হচ্ছে যে পানি পড়তে থাকা যায়। তো এখানে দেখুন, যদি শব্দার্থগুলো ভেঙে দেখেন তাহলে নাসু অর্থ হচ্ছে নাক, আর এদিকে দেখুন আকুসু এর অর্থ হচ্ছে জলযুক্ত সর্দি, যেটা মানে নাক দিয়ে যেই পানিটা পড়তেছে, মানে পানিসহ যেই শ্লেষাটা আসতেছে সেটাকে বোঝানো হচ্ছে। সো সেটা যখন আপনার স্ট্রিমিং থাকে তখন এটাকে বলা হয় আপনার আকুসু অথবা আকুসু। সেম জিনিস কিন্তু আপনার এই ফিমেলদের স্রাবের ক্ষেত্রেও কিন্তু একই রকম ইউজ হবে আকুসু। পুরো শরীর ব্যথা, পুরো শরীর ব্যথা, তুত্তু ইল কর্পো ফামালে, তুত্তু ইল কর্পো ফামালে। এর শব্দগুলো দেখুন, তুত্তু এর অর্থ হচ্ছে সমস্ত অথবা পুরো, দি হিসেবে ইউজ হয়েছে আর্টিকেল, আর কর্পো এর অর্থ হচ্ছে আপনার শরীর, কর্পো মানে শরীর। ফামালে এটি হচ্ছে আপনার একটা ইতালীয় অভিব্যক্তি যার অর্থ হচ্ছে এটি ব্যথা করে। ফাফারে করতে করতে, ফাফারে করতে করতে ক্রিয়াপদ থেকে এই ফামালে আসছে। সো যারা বুঝতে চান তারা এই জায়গাটা দেখবেন, আর যদি মনে করেন যে না শুধু শিখবো, ডাইরেক্ট শিখবো, তাহলে আপনি এখানেই থাকতে পারেন যে পুরো শরীর ব্যথা, তুত্তু ইল কর্পু ফামালে। তারপর আপনাকে তো জানতে হবে তুত্তু মানে হচ্ছে আপনার পুরো অথবা সমগ্র, ইল মানে হচ্ছে দি হিসেবে ইউজ হয়েছে, কর্প মানে শরীর, ফামালে মানে হচ্ছে যে আপনার ব্যথা করে অথবা ব্যথা হচ্ছে এরকম। বুকে ব্যথা, বুকে ব্যথা তার ইতালিয়ান হচ্ছে আপনার দলোরে আল পেত্তো, দলোরে আল পেত্তো। সেখানে দলোরে মানে হচ্ছে আপনার ব্যথা বা যন্ত্রণা, আল মানে দি, আর পেত্তু কথার অর্থ হচ্ছে আপনার বুক। নেক্সট হচ্ছে আপনার শরীর দুর্বল, কর্পো এ দেবলে, কর্পো এ দেবলে। তো এখানে আপনার কর্পো মানে শরীর, ই হচ্ছে আপনার এবং, আর দেবলে এর অর্থ হচ্ছে আপনার দুর্বল। তো শরীর দুর্বল, কর্পো এ দেবলে। নেক্সট হচ্ছে দাঁতে ব্যথা। তো দাঁতে ব্যথা মাল দি দেন্তি, মাল দি দেন্তি, মাল ব্যথা, দি মানে আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে নির্দিষ্ট করে বলতে, আর দেন্তি মানে দাঁত। কোথায় ব্যথা? দাঁতে ব্যথা। সো এই যে দি দেন্তি নির্দিষ্ট করে বলা হয়েছে, সে মাল দি দেন্তি, দাঁতে ব্যথা। নার্সের ইতালিয়ান হচ্ছে ইনফেরমিয়েরা, ইনফেরমিয়েরা, লা ইনফেরমিয়েরা নার্স। ফার্মেসি, ফার্মাসিয়া, ফার্মেসি, ফার্মাসিয়া। ঔষধ, ঔষধ হচ্ছে আপনার মেডিসিনালে, মানে আমরা ইংরেজিতে যেমন বলি মেডিসিন, আর ঔষধ ইতালিয়ানে বলা হয় মেডিসিনালে। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।